ইরানের গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। B-2 স্টেলথ বোমারু বিমান দিয়ে এই হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান এখনই শান্তির পথে না এলে আরও বড় হামলার মুখোমুখি হতে হবে। এদিকে ইসরায়েলে আজ ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। পাল্টা হামলা করছে তেল আবিব। ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ নিয়ে বিশ্বজুড়ে নানা জল্পনা কল্পনা চলছিল। এর মধ্যেই শনিবার গভীর রাতে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে এই হামলা চালানো হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, হামলায় 6টি B-2 স্টেলথ বোমারু বিমান ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। ফোর্দো পারমাণবিক কেন্দ্রে অন্তত 12টি বাংকার বিধ্বংসে বিশেষ বোমা ব্যবহার করা হয়েছে। 3টি পরমাণু স্থাপনায় হামলার কথা স্বীকার করেছে ইরান। দেশটির কর্মকর্তারা জানান, ফোর্দো পারমাণবিক কেন্দ্রের একটি অংশ হামলার শিকার হয়েছে, তবে স্থাপনাগুলো থেকে আগেই পারমাণবিক সরঞ্জাম সরিয়ে নেওয়ায় বড় কোনো ক্ষতি হয়নি। হামলার জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে কঠোর সতর্কতা জারি করেছে নেতানিয়াহু সরকার। বন্ধ করে দিয়েছে নিজেদের আকাশসীমা। যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর সহ অন্তত 10টি জায়গায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। ইরানপন্থী ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্রকে এই হামলার চরম মূল্য দিতে হবে। পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ওয়াশিংটন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এমন অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জবাবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের এই হামলাকে বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করেন তিনি। ইরানের হামলার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলাকে অসাধারণ সামরিক সাফল্য বলে উল্লেখ করেন তিনি। কিছুক্ষণ আগেই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে নির্ভুল ও ভয়াবহ হামলা চালিয়েছে। আমাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস করা এবং বিশ্বের শীর্ষ সন্ত্রাসীদের সমর্থক রাষ্ট্রের পরমাণু হুমকি বন্ধ করা। ইরানকে এখন শান্তির পথ বেছে নিতে হবে। যদি না নেয়, তাহলে ভবিষ্যতের হামলা আরো ভয়াবহ ও সহজ হবে। ট্রাম্পের হামলার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। অনেকে এই হামলাকে স্বাগত জানালেও কয়েকজন বলছে, কংগ্রেসের সম্মতি ছাড়া ইরানে হামলা চালানো অসাংবিধানিক। এদিকে রবিবার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।